আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা আজকে অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এই কোর্সের চ্যাপ্টার 5C এর বেসিস এই টপিকটা দেখব। গত ক্লাসে আমরা বেসিসের ডেফিনেশন এবং এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেছিলাম। আজকে এই বেসিস রিলেটেড আরও একটা এক্সাম্পল দেখব। তো বেসিস বলতে সবারই নিশ্চয়ই খেয়াল আছে যে বেসিস কাকে বলে বা কোন ধরনের ক্যারেক্টারিস্টিক হলে আমরা সেই ভেক্টরগুলোকে বেসিস বলতে পারবো। ফার্স্ট অফ অল, যেই সকল ভেক্টরগুলোকে তোমাকে দেয়া থাকবে সেই সকল ভেক্টরগুলোকে প্রথমেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে এবং তারপরে সেটা যদি জেনারেট হয়, অর্থাৎ ওই কোনো একটা সেটকে যদি জেনারেট করতে পারে, তবে আমরা ওই ভেক্টরগুলোকে বলবো হচ্ছে বেসিস। সো বেসিস হতে গেলে তার দুইটা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। প্রথমত হচ্ছে তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অ্যান্ড দেন এগুলোকে জেনারেটর হতে হবে বা কোনো কিছুকে স্প্যান করতে হবে, কোনো একটা ভেক্টর স্পেসকে। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি এই রিলেটেড, এবং এটা আজকের এই কোর্সটা মানে আজকের এই টপিকটা দেখার আগে তোমরা অবশ্যই সকলে বিগত লাস্ট লেকচারটা একটু দেখবে, যেখানে বেসিসের ডেফিনেশনটা দেওয়া ছিল। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 9। extend a set one minus 2 5 minus 3 2 3 1 minus 4 and 3 8 minus 3 minus 5 to a basis of R4. that is 4 ডাইমেনশনাল কোনো কিছুকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এই সেটগুলোর মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা, এবং যদি না যায় তাহলে তার সাথে আরও একটা বেসিস এক্সট্রা অ্যাড করে তারপরে সেটাকে যাতে প্রকাশ করা যায়, এর জন্য এখানে দেওয়া আছে এক্সটেন্ড দ্য সেট এত, অর্থাৎ এই সেটগুলোকে আরও বর্ধিত করতে হবে যাতে R4 এর বেসিস গঠন করতে পারে। কেননা R4 এর জন্য অবশ্যই 4টা ভেক্টর লাগবে, আর এখানে দেওয়া আছে হচ্ছে 3টা ভেক্টর। তো আমরা একটু দেখে আসি যে কিভাবে আরও একটা ভেক্টর আমরা অ্যাড করতে পারি। সলিউশন প্রথমেই দেখা দরকার এই যে যেই 3টা ভেক্টর সেট দেওয়া আছে সেই সেটগুলো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। form a basis, form a matrix by the given vector with it। সেই যে যেই 3টা ভেক্টর দেওয়া আছে এগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব। প্রথমে 1 minus 2 5 minus 3 2 3 minus 1 minus 4 3 8 minus 3 minus 1। সেই ভেক্টরগুলোকে আমরা প্রথমে রো ইসিলন ফর্মে নেওয়ার ট্রাই করব। এগুলোকে রো ইসিলন ফর্মে আমরা সাজাবো। তো রো ইসিলন ফর্মে সাজানোর জন্য লিডিং কোএফিসিয়েন্ট যেটা আছে দ্যাট ইজ প্রথমটা, তারপরে এই অংশটা এবং এইটাকে আমরা 0 বানাবো। 1 minus 2 5 এইটাকে আমরা যদি 0 করতে চাই তাহলে R2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে R2 minus 2R1, that is 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রো এর দ্বিগুণ আমরা বিয়োগ করে দেবো। এটাকে 2 দ্বারা গুণ করে
এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটাকে 2 দ্বারা গুণ করলে হয় -4, 3 থেকে -4 বিয়োগ করলে হবে হচ্ছে 3 -4 7, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 10, 1 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে হচ্ছে -9, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে -6, -4 থেকে -6 2 বাদ দিলে হবে হচ্ছে প্লাস। এখন এটাকে আমরা যদি 0 বানাতে চাই তাহলে r3 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r3 মাইনাস হচ্ছে 3r1, দ্যাট ইজ এটাকে 3 দ্বারা গুণ করে এইটা থেকে এইটা বিয়োগ দিয়ে 3 নাম্বার রো থেকে 1 নাম্বার রোয়ে 3 গুণ বিয়োগ করুন, 3 দ্বারা গুণ করলে 0, 3 দ্বারা গুণ করলে হচ্ছে -6, -6, 8 থেকে যদি -6 বিয়োগ করি এটা হবে 14, 5 দুগুণে 10, 3 থেকে -3 থেকে 10 বিয়োগ করলে 3 5 15, -3 থেকে -15 বিয়োগ করলে হবে -18, এইটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে -6, 9, 5 থেকে -9 বিয়োগ করলে হবে হচ্ছে 4। এখন এবার আমরা এই থার্ড রোয়ের দ্যাট ইজ প্রথম যেই এটা হচ্ছে সেকেন্ড রোয়ের লিডিং কোএফিসিয়েন্ট এবং তার নিচের এলিমেন্টটাকে 0 বানাতে হবে। এবার এই পার্টটাকে আমরা 0 বানাবো, 1 -2 5 -0 7। আমরা যদি এটাকে 0 বানাতে চাই তাহলে r3 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r3, এটা থেকে আমরা এটা দ্বিগুণ বিয়োগ দেব 2r0, 14 থেকে যদি এটা দ্বিগুণ 7 গুণে 14 বিয়োগ দিলে 0, এটাকে বাদ দিলে 0, এটাকে বাদ দিলে 0। তো আমরা লাস্টের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখনই বলা হবে যদি সবগুলো রো এসিলন ফর্মে সাজানোর পরে সবগুলো রো নন জিরো এলিমেন্ট পাই আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এই রোটার সবগুলো এলিমেন্ট 0 হয়ে গেছে, সুতরাং এখানে এই প্রথম যে দুইটা সেট আছে সেট অফ ভেক্টর এই দুইটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো R4 এর যদি আমরা এবার বেসিস ফর্ম করতে চাই তাহলে সেখানে এই দুইটা সেট থাকবে এবং তার সাথে আমাদের আরও দুইটা সেট অ্যাড করতে হবে। তাহলে আরও দুইটা সেট আমরা কি কি অ্যাড করব? Linearly. আমরা এই দুটো ভেক্টর পেলাম যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এবার R4 এর জন্য যেহেতু 4টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট প্রয়োজন, আমরা এটাকে এক্সটেন্ড করব। এই দুইটা সেটকে এবার 4টা এক্সটেন্ড করব, 2 3 1 4। সো নেক্সট সবার নিশ্চয়ই খেয়াল আছে যে আদর্শ প্যাসেজ R4 এর জন্য আদর্শ বাকি প্যাসেজগুলো হচ্ছে 0 0 1 0 অ্যান্ড 0 0 0 1। এই 4টা মিলে আবার এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যে আমাদের আগে দুইটা ছিল আর আমরা এখন দুইটাকে এক্সটেন্ড করলাম, আরও দুইটা বেসিসকে এখানে ইনক্লুড করলাম। এইটাই হচ্ছে আসলে এক্সটেন্ড করা, যে কীভাবে তোমাকে দেয়া আছে কম বাট সেখান থেকে তোমাকে R4 এর বেসিস যদি নির্ণয় করতে হয়, তোমাকে দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা আরও দুইটাকে ইনক্লুড করলাম। তো আরও কিছু এক্সাম্পল আছে যেখানে R3 বেসিস এক্সটেন্ড করতে বলা হয়েছে। ধরো এই দুটো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো তোমাকে তখন আর একটা সেটকে ইনক্লুড করতে হবে যাতে এরা পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। এখন আমরা দেখাবো যে এটা জেনারেটর, R4 এর জেনারেটর।
বা R4 কে সে স্প্যান করতে পারে। Let alpha 1 u1 plus alpha 2 u2 plus alpha 3 u3 form v। অর্থাৎ এই v হচ্ছে R4 এর যে কোনো এলিমেন্ট এবং তাকে আমরা এই সেটগুলোর মাধ্যমে যে একটু আগে আমরা যে লিখলাম সেগুলোর মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি। তো সেখান থেকে আলফা 1, আলফা 2 এবং আলফা 3 এবং আলফা 4 এর ভ্যালু আমাদের বের করতে হবে। অর্থাৎ আলফা 1 u1 হচ্ছে 1 -2 5 -3 প্লাস আলফা 2 u2 হচ্ছে 2 3 1 -4 প্লাস আলফা 3 u3 হচ্ছে 0 0 1 0 প্লাস u4 হচ্ছে 0 0 0 1 ইকুয়ালস টু হচ্ছে b, যেখানে b সমান আমরা ধরে নিলাম a b c। আমরা এখন ট্রাই করব এই চারটার ভ্যালু বের করতে, আলফা 1 আলফা 2 আলফা 3 অ্যান্ড আলফা 4। আমরা যদি এটাকে একটু মাল্টিপ্লাই করে তারপরে লিখে দিই ফার্স্ট এলিমেন্টগুলো আলফা 1 প্লাস হচ্ছে 2 আলফা 2 আলফা 3 এর ভ্যালু 0 এবং এটা 0 হয়ে যায় কমা, এবং হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলোকে আমরা গুণ করে লিখব 2 আলফা 1 প্লাস 3 আলফা 2 সেকেন্ড এলিমেন্ট এটা 0 ওইটাও 0। এবার হচ্ছে থার্ড এলিমেন্টগুলোকে আমরা গুণ দিয়ে তারপরে একসাথে লিখব 5 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3। এবার হচ্ছে ফোর্থ এলিমেন্ট -3 আলফা 1 -4 আলফা 2 এটা 0 প্লাস হচ্ছে আলফা 4। এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে a b c। তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী যদি উভয় পাশে ভেক্টর থাকে তবে তাদের সেম অর্ডারের এলিমেন্টগুলো সেম হবে। সো দ্যাট ইজ আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 0 আলফা 3 প্লাস 0 আলফা 4 ইকুয়ালস টু হচ্ছে a -2 আলফা 1 প্লাস হচ্ছে 3 আলফা 2 প্লাস 0 আলফা 3 প্লাস হচ্ছে 0 আলফা 4 ইকুয়ালস টু হচ্ছে b 5 আলফা 1 প্লাস আলফা 2 প্লাস 0 আলফা 3 প্লাস হচ্ছে আলফা 3 প্লাস হচ্ছে 0 আলফা 4 ইকুয়ালস টু হচ্ছে c alpha 3 plus alpha 4। এই চারটাকে সলিউশন করে আমরা আলফা 1 আলফা 2 আলফা 3 এন্ড আলফা 4 এর ভ্যালু পেলাম। এবার প্রথমে এইটার লিডিং কোএফিসিয়েন্টের নিচের সবগুলো এলিমেন্টকে আমাদের 0 বানাতে হবে। এইটা এইটা এগুলোকে আমরা 0 বানাবো। আলফা 1 প্লাস 2 আলফা 2 সেটাকে যদি আমরা 0 বানাতে চাই প্রথম এইটাকে 2 দ্বারা গুণ করে পরে এই দুটো অ্যাড করব। দ্যাট ইজ L2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে L2 প্লাস হচ্ছে 2L1। সো আমরা যদি যোগ বিয়োগ করে তারপর লিখি 0 আলফা 1 প্লাস হচ্ছে 7 আলফা 2 বাকি সবগুলো এলিমেন্ট 0 ইকুয়ালস টু হচ্ছে 2A প্লাস
দেন এবার যদি এই এলিমেন্টটাকে আমরা 0 বানাতে চাই তাহলে L3 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এইটা থেকে এটা 5 গুণ বিয়োগ দিতে হবে, দ্যাট ইজ L3 মাইনাস হচ্ছে 5L1 0 মাইনাস আমরা যদি বিয়োগটা দেই তাহলে 9 আলফা 2 প্লাস হচ্ছে আলফা 3 প্লাস হচ্ছে 0 ইকুয়ালস টু হচ্ছে C মাইনাস 5A। এবার আমরা যদি এইটাকে আমরা 0 বানাতে চাই তবে এইটার 3 গুণ এবং এইটা দুইটা যোগ করতে হবে, দ্যাট ইজ আলফা L4 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে L4 প্লাস হচ্ছে 4L1 এবং আমরা পরবর্তীতে যোগ করলে এটা 0 প্লাস 2 আলফা 2 প্লাস 0 প্লাস হচ্ছে আলফা 2 ইকুয়ালস টু হচ্ছে D প্লাস 3। এখন সেকেন্ড যে আমরা সেকেন্ড লাইনের যেটা আছে তার নিচের এলিমেন্টগুলোকে এবার 0 বানাতে হবে, দ্যাট ইজ এইটা এবং এইটাকে আমরা 0 বানাবো। আমাদেরকে এবার টার্গেট হচ্ছে এই পজিশন এবং এই পজিশন এই দুটাকে 0 বানানো। আলফা 1 প্লাস 2 আলফা 2 প্লাস 0 আলফা 3 0 প্লাস হচ্ছে 7 আলফা 2 প্লাস 0 প্লাস 0 হচ্ছে 2a প্লাস 3। সো এই দুইটা এই পজিশনটাকে যদি আমরা 0 বানাতে চাই এটাকে 9 দ্বারা এবং এটাকে 7 দ্বারা মাল্টিপ্লাই করে পরে দুটো যোগ করে দেব। এটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে 9 দিয়ে এবং এটাকে মাল্টিপ্লাই করব 7 দিয়ে এবং তারপরে দুটো যোগ, দ্যাট ইজ L3 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 7L3 প্লাস হচ্ছে 9L 0 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 7 আলফা 3 প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 17A প্লাস 9B প্লাস 7। এবার এইটাকে যদি আমরা 0 বানাতে চাই জাস্ট এটাকে 0 বানাতে চাইলে এটাকে যদি আমরা 0 বানাতে চাই তাহলে এটাকে 2 দিয়ে এবং এটাকে 7 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এটাকে 2 এবং এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে পরে দুটাকে আমরা বিয়োগ করে দেব, দ্যাট ইজ L4 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 7L4 মাইনাস হচ্ছে 2L 0 প্লাস 0 0 প্লাস হচ্ছে 7 B প্লাস। এখন আমরা ক্রমান্বয়ে আলফা 1 আলফা 2 আলফা 3 এবং আলফা 4 এর ভ্যালু বের করব এই ইকুয়েশন। আমরা এখান থেকে সরাসরি আলফা 4 এর ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ আলফা 4 সমান হচ্ছে D প্লাস 3A বাই হচ্ছে 7। সেইখান থেকে আমরা আলফা 3 এর ভ্যালু পাই, আলফা 3 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 17A প্লাস 9B প্লাস 7C ডিভাইডেড বাই হচ্ছে 7। এখান থেকে আমরা আলফা 2 এর ভ্যালু পাই, আলফা 2 ইকুয়ালস টু হচ্ছে 2A প্লাস B ডিভাইডেড বাই 7 এবং এই ইকুয়েশন থেকে আমরা আলফা 1 এর ভ্যালু পাই, আলফা 1 ইকুয়ালস টু হচ্ছে A মাইনাস 2 আলফা 2 মাইনাস এগুলো সবগুলো আছে ইকুয়ালস টু হচ্ছে A মাইনাস আলফা 2 এর দ্বিগুণ, দ্যাট ইজ 4A প্লাস 2B ডিভাইডেড বাই 7। তাহলে আমরা দেখলাম আমরা যেই চারটা ভেক্টর
ভেক্টরের সেট লিখেছিলাম সেগুলো সবগুলো মিলে R4 এর একটা বেসিস পরিণত R4 কে জেনারেট করতে পারে এবং ওগুলো ছিল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো তাহলে এই চারটা সেট মিলে R4 এর বেসিস সৃষ্টি করে। So the basis of R4, the basis of R4, 1 minus 2, 5 minus 3, 2, 3, 1 minus 4, 0, 0, 1, 0, and 0, 0, 0, 1. তো ধন্যবাদ সকলকে। আমরা নেক্সট ক্লাসে ডাইমেনশন দেখব।